আল্লাহ। আচ্ছা, একজন বলেন তো, আন-নাসর মাসদার থেকে লামে এই, আন-নাসর মাসদার থেকে আমরে গাইব মারুফের গর্দান। যে কোনো একজন বলেন। কেউ পারবেন না? السلام عليكم. ليفعل ليفعل ليفعلوا لتفعل لتفعل হইল ليفعلنا. নি, আমি বলছি আন-নাসর মাসদার থেকে, আন-নাসর মাসদার থেকে লিইউফআলা হয়নি। النصر লিয়াংসুর ينصر আমরে গাইব ينصر মারুফ। ينصر ينصر ينصره ينصرنا. হুম, আরেকজন বলেন। লিয়াংসুর আরেক লিয়াংসুরা লিয়াংসুরু লিতাংসুর লিতাংসুরা লিয়াংসুরনা। মাজহুল, মাজহুল বলেন। لينصر لينصر লেইউনসার لينصر. লেইউনসারা লেইউন সাইদুল ইসলাম, আপনি বলেন। লিয়াংসুর লিয়াংসুরা লিয়াংসুরু লিতুংসুর লিতুংসুরা লিয়াংসুরনা। আমরে হাজির মাজহুল। বলবো ওস্তাদ? হ্যাঁ, বলো। লেতুনসুর লেতুনসুরা লেতুনসুরু লেতুনসুরি লেতুনসুরা লেতুনসুরনা। সাইদুল ইসলাম পারলেন না কেন? জি লেখাপড়ায় হুজুর মনোযোগ পারমু। নাই? বলেন। লিতুংসুর লিতুংসুরা লিতুংসুরু লিতুংসুরি লিতুংসুরা লিতুংসুরনা। হুম, এই লামটার বৈশিষ্ট্য হচ্ছে এই লামটা সবসময় কি থাকবো? কাসরা যুক্ত থাকবে। জের বিশিষ্ট, জি। আহ, হ্যাঁ। আর তাকিদের যে লাম আছে সেই লামটা কি থাকে? সর্বদা জবর বিশিষ্ট। জবর বিশিষ্ট থাকে। শুধু দুইজন পারলে হইব না, বাকিরাও বলতে হইব? আব্দুল লতিফ চাচা বলেন তো। হুম, চাচা মুরব্বী মানুষ তো, মনে হয় খালি ঘুমায় চাচা। হ্যাঁ, এরপরে আব্দুল সত্তার খান সাহেব, আপনি বলেন। মাথা ধরে না গিয়া এই সাবজেক্টটা মাথা ধরে না আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এই যে বলছে লিতুম সুরু আইডা যে কোনো একটা বললেন, যেটা আপনার সহজ হয় এটা বললেন, কারণ মন একটু সান্ত্বনা দিতে পারবো যে কিছু বলছেন। লিয়াফ আলান লিয়াফ আলনি লিয়াফ আলু আব্দুস সালাম, আপনি বলেন। আমরে হাদির মাজহুলের গর্দান। আছেন? আছেন তো? আছেন? নাই? ক্লাস শুরু হইতে আগামী জায়গায় এখন হ্যাঁ, কি? তা আমাদের ক্লাস শুরু হয়েছে, আজানও শুরু হয়ে গেছে। হ্যাঁ। সানোয়ার, আমরে হাদির মাজহুল। নাই, ক্লাসে নাই?
ওমর ফারুক মন্ডল, আচ্ছা ওস্তাদ। আমরে হাজির মাজহুল। উমর ফারুক নাই ওস্তাদ, সানাদ ভাই আছে। হ্যাঁ বলো, যে আছে সে বলেন। আমরে হাজির মাজহুলের গর্দান বলেন তাড়াতাড়ি, সময় শেষ। লিতুফআলান লিতুফআলিন লিতুফআলুন। লিতুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা। আবার বলেন। তুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা। কে বলছেন? মোহাম্মদ সানোয়ার হোসেন। হুম, এখন কে পড়া বলছে? সানোয়ার। আহ, মাহিদুল ইসলাম। আমরে জি হাজির, জি। আমরে হাজির মারুফ, আমরে হাজির মাজহুল, আমরে গায়েব মারুফ, আমরে গায়েব মাজহুল, আমরে মুতাকাল্লিম মারুফ, আমরে মুতাকাল্লিম মাজহুল। এই 6টা বহস ধারাবাহিক বলে যান। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আস্তে, সবাই ইফআলান্না পড়ার দিকে ইফআলান্না একটু একটু ইফআলুন্না। একটু একটু একটু। সবাই পড়ার দিকে লক্ষ্য রাখবেন, কি বলতেছে এগুলো শুনবেন, কথা বুঝছেন? জি। বলো। আমরে হাজির মারুফ। ইফআলান্না ইফআলান্না হুম, ইফআলুন্না। হইল নি? ইফআল ইফআলা। শক্তিলা। আমরে হাজির মারুফের গর্দান কি? ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। জি। শেষ লাইনে গেল, এটা তাকিদের গর্দান, আমি তো তাকিদের গর্দান বলি নাই। বলো। জি। ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। এটা হলো আমরে হাজির মারুফের গর্দান। এখন আমরে হাজির মাজহুলেরটা বলেন। লিতুফআল লিতুফআল, লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলুন্না। লিতুফআল না, এখানে তাকিদ আসবে না তো। আমরের এখানে তাকিদ আসে না, আমি তো তাকিদেরটা বলি নাই। আমরে হাজির মারুফের মধ্যে তাকিদ আসে না। আমরে হাজির মাজহুল। হ্যাঁ, মাজহুলের থেকে হলো লিতুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলুন্না। লিতুফআল না, লিতুফআলুন না হবো না। এখানে তাকিদের তো আলোচনা আমরা আনি নাই, তাকিদের বহস আলাদা। জি। হুম, আমরে গায়েব মারুফের বহস লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিতাফআলনা লিয়াফআলনা হুম, এবারে লিয়ুফ লিয়ুফআল লিয়ুফআলা লিয়ুফআলু এটা বহসের নাম লিতুফআল। বলেন, ওরা বুঝতে পারতো, মোটা অনেক বুঝতো না। আমরে গায়েব আমরে গায়েব মাজহুলের মাজহুল। গর্দান। জি। লিয়ুফআল লিয়ুফআলা লিয়ুফআলু লিতুফআল লিতুফআলা লিয়ুফআলনা। আমরে মুতাকাল্লিম মারুফ লিআফআল লিনাফআল। আমরে মুতাকাল্লিম মাজহুল লিউফআল লিনুফআল। ঠিক আছে। ওদের আর আমি দেখে দেখে বুঝলাম, একটু কই একটু না 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 না, দেখে বললে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। দেখে তো সবাই পাবো, বুঝছেন না? দেখে তো সবাই পাবো, একজন নাই। এখন আদের সময় নষ্ট হয়ে লাভ আছে? আর কে বলতে পারবেন 6টা বহস? জি আমি বলছি ওস্তাদ, মাহবুব আলম। হ্যাঁ বলো। প্রতিটা বহসের শুরুতে নাম বলবেন। জি। আমরে হাজির মারুফ ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। আমরে হাজির মাজহুল লে লেতুফাল লেতুফালা লেতুফালু লেতুফালি লেতুফালা লেতুফআলনা। আমরে গায়েব মারুফ লিয়াফাল লিয়াফালা লিয়াফালু লেতাফাল লেতাফালা লিয়াফআলনা। আমরে গায়েব মাজহুল লিইফাল লিইফালা লিইফালু লেতুফাল লেতুফালা লিইফআলনা। আমরে মুতাকাল্লিম মারুফ লিআফআল লিনাফআল। আমরে মুতাকাল্লিম মাজহুল লিউফাল লিনুফাল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আর কে পারবেন? পড়া তো সবাই বলতে ইনশাআল্লাহ। নাম বলতেছি না, নাম বললে তো শরম পাইবেন। নাম বলার আগে আগে বলেন, মোটামুটি তো অনেকের নাম মুখস্থ আছে।
জি ওমর ফারুক বলছি। একজন হুজুর আমি বলি হুম, ওমর ফারুককে বলতে জি দাও। ওমর ফারুক। তাড়াতাড়ি 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 করতে হবে, আমার ক্লাসে জি। তোমার সময় চলে যাচ্ছে। আমরা হাজির মারুফের। জি আমরা হাজির মারুফ ইফআল হুম ইফআল ইফআলনা। আমরা হুম হাজির মাজহুল লিতুফআল লিতুফআলা লিতুফআলি লিতুফআলা হুম লিতুফআলনা। আমরা লিতুফআল লিতুফআলা হাজির লিতুফআলু আলু আমরে হবে গায়েব। না। আচ্ছা লিতুফআল লিতুফআলা লিতুফআলু হ্যাঁ লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা। হ্যাঁ আমরে গায়েব মারুফ ইয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিয়াফআলনা। আমরে গায়েব মাজহুল লিউফআল লিউফআলা লিউফআলু লিতুফআল লিতুফআলা লিউফআলনা। আমরে মুতাকাল্লিম মারুফ লিআফআল লিনাফআল। আমরে মুতাকাল্লিম মাজহুল লিউফআল লিনাফআল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হাজির মারুফ ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। আমরা হাজির মাজহুল লিতুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা। আমরা গায়েব মারুফ লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতুফআলা লিয়াফআলনা। আমরা গায়েব মাজহুল লিউফআল লিউফআলা লিউফআলু লিতুফআল লিতুফআলা লিউফআলনা। আমরা মুতাকাল্লিম লিআফআল লিনাফআল। আমরা মুতাকাল্লিম মারুফ আমরা মুতাকাল্লিম মাজহুল লিনুফ লিউফআল লিনুফআল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের পড়া হবে ৭৭ থেকে, না নাহির আলোচনা। জি আমরের আলোচনা শেষ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরের আলোচনা শেষ। আমরের আলোচনা মিজান কিতাবের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায়টা পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্য অগণিত জায়গাতে আমরের সেগা ব্যবহার করা হয়েছে। এখন যদি আমরের সেগাগুলা যদি না ধরতে পারেন, কোনটা কোন বহসে আসলো, কোনটার অর্থ কি, তাহলে মনে করেন কোরআন হাদিস নিজস্ব জ্ঞানে নিজের যোগ্যতায় বোঝার মতন হিম্মত আর করা লাগবে না, যদি না পারেন। আর যদি পারেন তাহলে মনে রাখবেন যে কোরআন হাদিস আলহামদুলিল্লাহ বোঝা যাবে। এবং কোরআন শরীফ আসলো আমরে হাদিসের শেখা, এখন আপনি করলেন মুজারা অনুবাদ, তাহলে তো আরো উল্টা গুনাহ হইব, বুঝছেন? মুজারা অনুবাদে কি কোনো আদেশ নাই, নিষেধ নাই, এটা হলো বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো একটা কাজের অবস্থা বোঝায়। আর আমরের মধ্যে কি করে? আদেশ করে। তাহলে তো এগুলো জানতে হবে। আমরের পরে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে নাহির আলোচনা। নাহি মানে নিষেধ। এখন আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত তো দুইটা বিষয়, গোটা শরীয়ত এই দুটার মাঝে ঢুকে গেছে, যে হয়তো আল্লাহ আদেশ করছেন, নয়তো নিষেধ করছেন। এই দুইয়ের বাহিরে তো আর কিছু নাই। কোরআনও যতগুলা কিচ্ছা আছে, যতগুলা ইতিহাসের কথা আছে, সব ইতিহাস থেকে আল্লাহর উদ্দেশ্য কি? আমাদের কাছে এগুলো বর্ণনা করা, যে আমরা যেন আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন না করি। বিধিবিধান লঙ্ঘন না করাটা নহি নানি, জি ওস্তাদ, নাহি এটা। এরা নহি। আল্লাহ কেন এতগুলা কিচ্ছা আলোচনা আনছেন, ফেরাউনের কিচ্ছা আনছেন কেন? আমরা যেন অহংকার না করি, আমরা যেন তার মতন বেপরোয়া না হই। তো এটা আদেশ আর নিষেধের ভিত্তি হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে পবিত্র কোরআন এবং হাদিসের মূল যে বাণীগুলা, এগুলা আমর আর নহির ভিতরে ঢুকে যায়, বুঝছেন? আমর আর নহির আলোচনা তো ভালো করে শিখতে হবে আমাদের। তাহলে আজকে আমরা পড়বো ফেইলে নহির আলোচনা। এটা অনেক লম্বা আলোচনা, ওইটা শেষ হইলে মনে করলেন কিতাব শেষ। আমরের পরে নাহি। নাহি মানে নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা। ফেইলে নাহি মানে নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া, বহস মানে আলোচনা। দেখুন, ফেইল নাহি এর পরিচয়, যে ফেল কোনো কাজ করা নিষেধ বোঝায়, যে ফেল কোনো কাজ করা নিষেধ বোঝায় তাকে ফেইলে নাহি বলে। যেমন লা তাকযিব,
আসেনি কোরআন শরীফ হাদিসও তো অভাব নাই, আছে কোরআনও আছে। তোমরা মিথ্যা বলিও না। লা তাকসিবু তো কি তোমার মিথ্যা বল, তুমি মিথ্যা বলিও না। লিতাকজিব অত কি তুমি যেন মিথ্যা বলো, ইকজিব তুমি মিথ্যা বলো, লা তাকসিব, ইকজিব অত। তুমি মিথ্যা বলো। বাকিরা কি পড়া বুঝেন না ভাই? পড়া না বুঝলে আসলে পড়ানো মনে চায় না। বাকিগুলা বুঝতেছেন? আমি যে বলতেছি এগুলো বুঝতেছেন যে এক একটা বহস যখন এক একটা আলোচনা চলে যাবো তখন অর্থের ভিন্নতা চলে আসবো, ওইটাই বুঝে দিচ্ছে। সবাই বললেন ইকজিব অর্থ তুমি মিথ্যা বলো, তুমি মিথ্যা বলো, মিথ্যা বলো। লা তাকজিব তুমি তুমি মিথ্যা বলো না, তুমি মিথ্যা বলো না। তুমি মিথ্যা বলো না। ইয়াকজিবু ইয়াকজিবু সে মিথ্যা সে মিথ্যা বলছে বা বলবে, বলো। কাযাবা সে মিথ্যা বলেছে বা বললো। সে মিথ্যা বলেছে। দেখছেন? কাযাবা অতীতে, মিথ্যা কথার স্থানটা কোথায়? অতীত। কাযাবা মিথ্যা বলেছে, অতীতে। ইয়াকজিবু মিথ্যা বলছে বা বলবে, বললো। বলবে। বর্তমান জি। ভবিষ্যৎ। ইকজিব তুমি মিথ্যা বলো, তুমি লা মিথ্যা তাকজিব বলো। তুমি মিথ্যা বলিও না। তো একটা মাসদারের অর্থ, একটা শব্দের মূল মূল অর্থ ঠিক আছে, কিন্তু অর্থের ক্যাটাগরিটা দেখা যাচ্ছে যে এক একটা বহস থেকে এক এক ধরনের আসে, তাই না? এই জন্যই তো আমরা প্রত্যেকটা বহসের আলোচনা ভালোভাবে করতে হবে। আব্দুল সত্তার সব বুঝে আসে কিছু কিছু? জি জি, বলেন তো লা তাকজিব অর্থ কি? তুমি মিথ্যা বলো না, মাশাআল্লাহ। আর ইয়াকজিবু অর্থ? মিথ্যা বলো। হায় আল্লাহ, এখানে আপনি ফাইলেন কই? ইয়াকজিবু এটা ইয়া এটা কিসের আলামত? ফেইলে মুজারার না? ঠিক, হ্যাঁ, ফেইলে মুজারাতে আদেশ করে নি। তাকসিব, ইয়াফআলু ইয়াফআলু অর্থ কি? আলু, তুমি মিথ্যা বলো, তুমি মিথ্যা বলো, হুম, তুমি মিথ্যা বলো। ইয়াকজিবু। না, ইয়াকজিবু অর্থ হলো সে একজন পুরুষ মিথ্যা বলছে বা বলবে। বলবে। কিন্তু এটা তো আমরা বলো আমরা তাকে বলি না, বরং তার অবস্থা বোঝাইছি। আমরা তো তাকে বলছি না বলো। আমারও যখন চলে যাবো তখন আদেশ বোঝাই। আর ফেইলে মাজিতে অতীত বোঝায়, আর মুজারাতে বর্তমান ভবিষ্যৎ বোঝায়, যেটা স্বাভাবিক। এখানে আদেশ না, বরং কর্তার কাজটাকে এখানে তুমি আলোচনা করতে। মিথ্যা, তুমি একজন পুরুষ মিথ্যা বলছো বা বলবে। লা তাদরিব তুমি প্রহার তুমি করো না। প্রহার করিও না। তাদরিব অর্থ কি? খালি তাদরিব? প্রহার, প্রহার তুমি প্রহার করো। করবে। হ্যাঁ, প্রহার করো। তুমি একজন সুন্দর করে অর্থ বলতে হবে। এত কষ্ট করে মিজান বললেন কেন? তাদরিব অর্থ তুমি একজন পুরুষ প্রহার করছো বা করবে। 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 এখন যদি আপনি মসদারের অর্থ উঠান তাহলে ফেইলে আর না কি লাভটা হলো? লা তাদরিব তুমি প্রহার করিও না, তাহলে আমর নাহি কাকে বলে আমরা পাইলাম? যে ফেইল দ্বারা কোনো কাজ নিষেধ করা, বোঝায়। করাটারে নিষেধ বোঝায়, সেটা কি? ফেইলে নাহি। জি, যেমন তুমি মিথ্যা বলিও না, তুমি খাইও না, তুমি ঘুমাইও না, তুমি এদিকে যাইও না, তুমি নামাজ ত্যাগ করিও না, তুমি সুদ খাইও না, ঘুষ খাইও না, যা আছে সব হইলো নাহি। নাহি, তো এখন দেখেন নাহি আমরা বানাইবো কিভাবে? বানানো নিয়ম দেখেন। ফেইলে মুজারা থেকে ফেইলে নাহি গঠিত হয়। ফেইলে নাহি গঠন করতে হলে ইসবাত ফেইলে মুজারে এর শুরুতে লা এ নহি, লা এ দেখছেন দেখা যাচ্ছে, লা এ জি। নহি, জি হুজুর। লা এ নহি যোগ করতে হবে। এবং এই এই লা এ নহিটা লামের মতো 5 সেকেন্ড শেষে জজম দিবে এবং শেষ অক্ষরে হরফে ইল্লত না যদি
শেষ অক্ষরে হরফে ইল্লত না থাকে। আর যদি হরফে ইল্লত থাকে তাহলে এটা ফালাই দিব, বুঝছেন? আর এই পাঁচটা সেগা কি আগে তো মুখস্থ আছে, ওয়াহিদে মুযাক্কারে গায়ব, ওয়াহিদে মুআন্নাসে গায়ব, ওয়াহিদে মুযাক্কারে হাদির, ওয়াহিদে ওয়াহিদ মুতাকাল্লিম, মুতাকাল্লিম তামাম। জামা মুতাকাল্লিম। তবে লাম কালিমা শেষ অক্ষর যদি হরফে ইল্লত হয় তাহলে এটা কি হয়ে যাব? ডিলেট। বিলুপ্ত হবে। হ্যাঁ, যেমন তাদউ, এখন যখন লাম আইনা লাগাইবেন, লা লা আইনা লাগাইবেন, তাদউ। লা তাদউ, লা তাদউ, শেষ কিন্তু সাকিন হইব, এই শেষে সাকিন হয়, কিন্তু এখানে তো হরফে ইল্লত আছিল, তাহলে এই সাকিনটা মূলত কার উপরে আছিল? ওয়াওয়ের উপর। আর ওয়াও নাই, সুতরাং সাকিনও নাই। লা তাদউ, কথা বুঝছেন? জি। জি তারমি থেকে লা তারমি। এখন যদি কেউ বলে যে শেষ অক্ষর তো সাকিন হয়, তাহলে তার মির মাঝি মিম সাকিন কইরা লাই, তাহলে তো হইব না, কারণ এখানে সাকিন তো মূলত কার উপরে? ইয়ার উপরে। আর ইয়া নাই, সুতরাং আমরা চর্মসূখী এখানে কি দেখবো না? সাকিন দেখতে পাবো না, কারণ ইয়া তো বিলুপ্ত হয়ে গেছে। দেখেন এরপরে তাকসা থেকে লা লা তাকসা। আসেনি কোরআন শরীফ, ইন্নাল্লাহা, এই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি। ইবাদিহিল উলামা। ইয়াখশাল্লাহা অর্থ কি বলতে পারবেন কেউ? আলেমরা আল্লাহ তাআলাকে না না সবচেয়ে না, বেশি ভয় এই করে। সরকারি অর্থ না, সরকারি অর্থ না, আমার মিজান অনুযায়ী অর্থ। ওইটা তো সরকারি অর্থ, এটাও বিভিন্ন বাংলা মাঝে লেখা আছে। সে আল্লাহকে ভয় করে। হম, সে আইব না, ইয়াকসা নয়, ইয়াকসা মানে সে আইনি না, তারা তারা আয় না, সে আছে, কোনটা? সে সে আল্লাহকে ভয় করে। তার কেন বলবেন তারা ইয়াকশাল্লাহা, তারা আল্লাহকে ভয় ভয় করে। করছে, করে। এখন করবে বলবেন না, কারণ এটা তো মিলবে না, কারণ আল্লাহর আমরা ভবিষ্যতে ভয় করবো না, এখন থেকে ভয় করে। আল্লাহকে তো আমরা সর্বদা ভয় করি। জি। ইয়াকশাল্লাহা, এখন যদি কেউ ইয়াকশাল্লাহ অর্থ যদি কেউ না জানে, কোনটা মাজির অর্থ কোনটি, মুজারার অর্থ কোনটি, সেটা না জানে, তাহলে কি এই আয়াতের অনুবাদ করা তার দ্বারা সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। নামাজ পড়তে যাইতেছি। হ্যাঁ, যান যান যান, আল্লাহ হাওলা, যান। তাহলে লা তাখশা অর্থ কি? তারা ভয় করে না, তোমরা ভয় করিও না, তোমরা ভয় করিও না। তাইলে আমরা এখানে পাইলাম কি, এই পৃষ্ঠার মধ্যে সারসংক্ষেপ কথা হলো যেটা বানানোর নিয়ম পাইলাম। এরপরে এটা আমল কি, 5টা সেকেন্ড মধ্যে জজম দিবে যদি শেষে হরফে ইল্লত না থাকে। যদি হরফে ইল্লত থাকে তাহলে সেটাকে কি করবে? বিলুপ্ত করে দিবে। আর মুজারে 7টি সেগা থেকে নুনে রাবিকে বিলুপ্ত করে দিবে। সেই 7টি সেগা হইলো, সাই হইলো তসনিয়া। 7 থেকে 4 গেলে থাকে কয়টা? তিনটা। তিনটার মধ্যে জমা মুযাক্কারে গায়ব, জমা মুযাক্কারে এই জমা মুযাক্কারে গায়ব, জমা মুযাক্কারে হাজির। 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 কয় হইলো? 4 আর 2 ছয়টা। ওয়াহিদে মুআন্নাসে হাজির কয়টা হইলো? 7টা। সাতটা। আর জমা মুআন্নাসে গায়ব এবং জমা মুআন্নাসে হাজির এই দুইটা সেগাতে কোনো পরিবর্তন করে না। কেন করে না বলতে পারবেন নি কেউ? এটা মাবনি। জি, মাবনি। এই দুটা থেকে এই মাবনি, দুটো মাবনি। এটা মাবনি। এটা এমন অপরিবর্তনশীল। এমন এমন পাওয়ারই, সরকার পরিবর্তন হইলো তার পরিবর্তন নাই। জি। বুঝছেন? তাহলে এই আলোচনাটা পুরাতন, যারা একটু মনোযোগ দিয়ে পড়েন তাদের জন্য সহজ পড়া। আর যারা মনে করেন যে এই নৌকায় ওঠার আগেই, সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগেই নৌকা ডুবাই দিবেন ঢেউ দেখিয়া, তাদের জন্য কঠিন হবে। আচ্ছা, নদী তো নৌকা চালায় যাইতে হবে, ঢেউ দেখে তো নৌকা ডুবান যায় না। যদি ডুবাই, ঢেউ ডুবাইব, নিজে নিজে ডুবান যাবে না। ফেইলে মুজারার মধ্যে যে নিয়মে নুনে তাকিদ ব্যবহৃত হয় হুবহু একই নিয়মে ফেইলে নাহিতে নুনে তাকিদ ব্যবহৃত হয়। তাহলে এখানে তাকিদও আছে। তাকিদ যখন আসবে তখন এই নিষেধটারে একটু দৃঢ় বোঝাবে।
সেই আলোচনা আমরা করব যখন যাব। তাহলে নহি হাজির মারুফ, নহি হাজির মাজহুল, মাজহুল, নহি গাইব মারুফ, নহি গাইব মাজহুল, নহি মুতাক, ওই আগেরটার মতন। এই দেখেন, নহি গাইব মারুফ, নহি গাইব মাজহুল, বুঝতে মাজহুল। পারছেন? এরপরে জি জি, নহি মুতাকাল্লিম মারুফ, নহি মুতাকাল্লিম নাই মাজহুল। মাজহুল। এতটুকু পর্যন্ত আমরা আজকে পড়বো। এরপরে তাকিদের আলোচনা সেটা থাকবে। দেখুন এখন নহি হাজির, এখন এই গর্দান গুলা যদি মনে করেন যে কেউ মুখস্থ করা লাগে, তে মনে করলেন যে কি পড়া হইলো না হইলো, এটা তো মুখস্থ করার কথা না। আমরা ফেইলে মুজারার শুরুতে লাম একটা লাগাই দিলে ফেইলে মুজারার 5 সেকেন্ড মধ্যে জজম দিব, 7 সেকেন্ড থেকে নুনের আবেদে ফেলাইবো, 2 সেকেন্ড থেকে কোনো আমল করবো না। একজন গর্দানটা বলেন তো। লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। লা তাফআলনা, তাইলে এখানে হয়ে গেছে কি নহি হাজির মারুফ। এখন নহি হাজির মাজহুল কি হবো? লা তুফআল, লা তুফআলা, লা তুফআলু, লা তুফআলি, লা তুফআলা, লা তুফআল না। শেষ। না। হ্যাঁ, তো এখন আমরা অর্থ পাইবো কি যে তুমি একজন পুরুষ করিও না। লা লা তাফআল, তুমি একজন পুরুষ করিও করো না। না। লা তাফআলা, তোমরা দুইজন পুরুষ করো না। লা তাফআলু। আচ্ছা বলেন তো লা তানসুরু অর্থ কি হবো? তোমরা সকল সকল পুরুষ পুরুষ সাহায্য সাহায্য করো করো না। না। তোমরা সকল পুরুষ সাহায্য করো না। পুরুষ লা সাহায্য করিও না। একই কথা, করিও না আর করো না বলতে একটু সাধু আর একটু অসাধু এতটুকুই, কিন্তু মূলত কোনো পার্থক্য নাই এখানে, বুঝছেন? জি, জি জি, মূল অর্থ একই। জি। এরপরে লা তাকরাউ অর্থ কি? তোমরা তোমরা সকলে পড়ো না। পড়ো না। না, পড়ো না, পড়ো না। হ্যাঁ, পড়ো না। তাহলে এটা যদি আমর হয়ে যায়, এই নাহি নাহি হয়ে যায়, তাহলে সবাই পড়ালেখা বাদ দিয়ে দিব। হ্যাঁ, দেখ আমরা নহিটা আমরা প্র্যাকটিসের জন্য আমরা বানাইছি, আমরা মূলত আমলের জন্য বানাই নাই। জি জি, হ্যাঁ, অনুশীলনের জন্য। আমরা তো জি জি। পড়ার জন্য। এরপরে লা তাফআলি, তুমি একজন মহিলা করো না। লা তাফআলা, তোমরা দুইজন মহিলা করো না। লা তাফআলনা, তোমরা সকল স্ত্রী করিও না। তাহলে মাজহুলের মাঝে আরো সহজ, নহি মাঝে মাজহুল আরো সহজ। খালি কি লাগাইবেন? জি, আগে আছে লাম শুধু লাগাইবেন। লাম তো আছেই, পেশ, জবরের জায়গাতে পেশ। শুধু একটা পেশ। লা তুফআল, লা তুফআলা, লা তুফআলু, লা তুফআলি, লা তুফআলা, লা তুফআলনা। তাহলে এখানে কি হলো? তুমি একজন পুরস্কৃত হয় না, তোমরা দুজন পুরস্কৃত হয় না, তোমরা সকল পুরুষ কৃত হয় না, তুমি একজন স্ত্রী কৃত হয় না, তোমরা দুজন পুরুষ, দুজন স্ত্রী কৃত হয় না, তোমরা সকল স্ত্রী কৃত হয় না। এরপরে আছে গাইবের, এই গাইবের থেকে শুরুতে লাগাইবেন কি লায়ে নাহি, আর ওই একই সিস্টেম 5 টাকাতে যজম জি আর 7 টাকাতে কি দেয় নুনে আরবি। এখন 5 টাকা আর 7 টাকার ভিতরে তো গাইবের থেকেও আছে, মুতাকাল্লিমের থেকেও আছে। জি, এখন বলুন তো লা ইউফাল, লা ইয়াফআল, লা লা ইয়াফআলা, লা ইয়াফআল, তাফআল, লা তাফআলা, লা ইয়াফআল, লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা লা ইয়াফআল, লা তাফআলা। ইয়াফআলা, লা ইয়াফআল। লা জি লা লা এটা লাম্বা না হলে তো হইব না। এটা লাম হলো টানতে হবে। জি, লাম টানতে হবে। খালি এটা একবারে খালি কারিয়ানা কারিয়ানা করা না, এটা একবারে ফরজ আলাল ফরজ, নাইলে জি কোরআন শরীফ অর্থ জি, অর্থ পাল্টে দিব। জি বুঝছেন? জি যেটা নায়ের কোরআন জায়গায় শরীফ হ্যাঁ হয়ে যাবে ওস্তাদ। এখানে যদি ওই লামটা যদি এখানে কেউ না টানে, তাহলে এটা ক্ষেত্র বিশেষ নামাজ ভেঙে যাবে। বুঝছেন? জি এই লা যদি না টানেন তাহলে হয়ে যাবে লামে তাকিদ। তাকিদ আইলে হবো কি যে অবশ্যই অবশ্যই এটা করব। আর লাই নাহি আসলে হবো কি অবশ্যই অবশ্যই এটা অবশ্য না আসলেও আসবে কি যে তুমি এটা করিও না। তাকিদের জি মাঝে বুঝাইবো যে অবশ্যই করব। আর জি লাই নাহি মাঝে আসবে কি যে করব না। করব না। তাহলে আল্লাহ যেটাতে বলছে করিও না, তাহলে আপনার আমার তেলাওয়াতের মাধ্যমে যদি ওই জায়গাতে আসে যে করো, তাহলে তো আল্লাহ বিপরীত হয়ে গেল। জি হুজুর, কোরআনের অর্থ বিকৃত হয়ে গেল। হুম।
তাহলে একটু হুঁশে পড়বেন। লা এখানে টান দিবেন। লা ইয়াফআল লা কিন্তু ইয়াফআলা লা ইয়াফআলু। একটু পড়েন, লা আপনারা পড়েন একটু, তাহলে একটু জড়তা দূর হবে। لا يفعل لا يفعل لا يفعل لا لا تفعل لا تفعل لا لا يفعل يفعل لا لا يفعل يفعل لا لا يفعل يفعل لا لا تفعل يفعل لا لا تفعل يفعل لا لا يفعلن تفعل لا لا تفعل يفعل لا لا يفعل يفعل لا يفعل لا لا تفعل لا يفعل لا تفعل لا يفعل لا يفعل يفعل لا لا يفعل تفعل لا لا يفعل تفعل لا لا يفعل لا يفعل تفعل لا تفعل لا تفعل لا تفعل لا يفعلن لا يفعل لا يفعل لا يفعل لا تفعل لا تفعل لا يفعلن لا تفعل لا تفعل لا يفعل لا يفعل لا يفعل لا يفعل لا يفعل لا يفعل لا تفعل لا تفعل لا এরপরেরটা করেন। يفعل لا أفعل لا نفعل لا أفعل لا نفعل এরপরে দেখুন বহস নাহি গায়েব মাজহুল লা ইউফ মাজহুল লা ইউফাল লা ইউফালা লা ইউফালু লা তুফাল লা তুফালা লা ইউফালনা। يفعلن সে একজন পুরুষ যেন কৃত না হয়, তারা দুজন পুরুষ যেন কৃত না হয়, তারা সকল পুরুষ যেন কৃত না হয়। সে একজন স্ত্রী যেন কৃত না হয়, তারা দুজন। একটু অর্থ লা আফআল আমি করি না, লা আফআল। আচ্ছা এখন একটা প্রশ্ন করি। হ্যাঁ, মাহিদুল ইসলাম, এরপরে মাহবুব আলম, সাইদুল ইসলাম, এই তিনজন ছাড়া উত্তর দিয়েন। আমার কথাগুলো বুঝবেন। লা আফআল আর লা আফআলু, এই দুইটার অর্থ কি হইব? এই তিনজন ছাড়া। আমার প্রশ্নটা বোঝা গেছে? লা আফআল অর্থ কি আর লা আফআলু অর্থ কি? জি লা আফআল মানে আমি একজন পুরুষ অথবা স্ত্রী যেন না করি, আর লা আফআলু মানে আমি করছি না, করব না। হ্যাঁ, একটা হইলো নাহি আর একটা আমি একজন পুরুষ অথবা স্ত্রী করছি না, করব না। বহুত। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা ক্লিয়ার করতে হবে লা আফআল এটা কোন বহস কি? নাহি বহস মুতাকাল্লিম মারুফ। নাহি মুতাকাল্লিম। আর नहीं मुतकल्लिम मारूफ লা আফআলু কোথায় যাবে? ওই ফেইলে মুজারাতে। जी नफी फेल मुदारे मारूफ মুতাকাল্লিম। একটা বহস হইলো নহি আর একটা বহস কি? ফেইলে মুজারে। তাইলে মুজারার মধ্যে বর্তমান ভবিষ্যৎ, আর নহির মাঝে কি? এখানে বর্তমান ভবিষ্যৎ না, এটা আজীবনের জন্য, এটা নিষেধ। এখানে কোনো নির্দিষ্ট টাইম নাই। হ্যাঁ, ধন্যবাদ। কে বলছেন এই পার্থক্যটা? জি মোহাম্মদ আইয়ুব। মাশাআল্লাহ। সবাই বুঝছেন এখন পার্থক্যটা? জি আলহামদুলিল্লাহ। মাত্র একটা এই হরকতের জায়গায় সাকিন দেওয়ার কারণে যদি অর্থ পাল্টে যায়, তাহলে হরকতের গুরুত্ব কতটুকু দেখছেন? লামের উপরে কি আছে? লামের উপরে যদি আমরা জবর দেই অর্থ হবে লা আফআলু, যদি পেশ দেই অর্থ হবে একটা, আর সাকিন দিলে অর্থ হবে আরেকটা। যেটা আকাশ পাতাল ব্যবধান, একটা না করব আরেকটা করব কি? হ্যাঁ করব। কিছু কিছু বুঝে আসেনি, এগুলা কিন্তু কিছু কিছু মাথায় বাঁচবো, সবটা এত ক্লিয়ার হবে না। কথা বুঝছেন? কিছু কিছু বোঝা যায়। এরপরে আমরা নহি হাদি মারুফ বা নুনে সাকিনা, এখানে আর আমরা গেলাম না। ভালো করে যতটুকু পড়া হয়েছে, নহির 6টা বহস। নহির 6টা বহসের নাম কি কি বলেন তো একজন? নাহি হাজির মারুফ, নাহি হাজির মাজহুল। একজন একজন বলি, একজন একজন। একজন একজন বলেন। नहीं हाजिर मारूफ, नाही हाजिर মাজহুল, नाही गायब, नहीं हाजिर मजहूल, नाही गायब মাজহুल, नहीं गायब मारूफ, नहीं गायब मजहूल, नाही मुतकल्लिम नहीं মাজহুल। मुतकल्लिम मारूफ, नहीं मुतकल्लिम मजहूल।
ওমর ফারুক জি নাহির বহস কয়টা? প্রথমে হাজিরে দুইটা, গাইবে দুইটা, মোতাকাল্লিমে দুইটা, দুই দুই দুই, জি কত হইল? যোগফল 6টা। 6। এই 6টার নাম বলেন। জি नहीं हाजिर मारूफ नहीं हाजिर मजहूल नहीं হুম, गैब मारूफ नहीं गैब मजहूल नहीं मुतकल्लिम मारूफ नहीं मुतकल्लिम मजहूल হুম। না, আমার স্ক্রিন দেখা যাচ্ছে নি? जी জি हुजूर হুজুর দেখা যাচ্ছে। এটা কিন্তু আমরা 5টা শেষ হয়ে গেছে। বাবে হাসিবা ইয়াহসিবু একটা হয়েছিল না? কোন জায়গা থেকে পড়া? কারুমা ইয়াকটুমু ওস্তাদ ছিল, কারুমা ষষ্ঠ ইয়াকটুমু, হাসিবা ইয়াসিবু ষষ্ঠ পড়া বাদ হয়নি। থেকে হাসিবা ইয়াহসিবু পড়া হয়নি, তাহলে আমরা থেকে হাসিবা ইয়াহ হ্যাঁ। আচ্ছা দেখুন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাসি মাদাররাত শাজ। সুলাসি মানে কি? 3। 3 অক্ষর মাদাররাত বিশিষ্ট, মানে জি। যার সাথে সমাজদার অতিরিক্ত নাই। অতিরিক্ত অক্ষর শাজ থেকে মুক্ত, শাজ শাজ মানে বিরল, বলতে এগুলা কম খুব কম ব্যবহৃত। ব্যবহৃত হয়। আসলে কম ব্যবহৃত হয়, কোরআনে হাদিসে এগুলা সীমিত। কারণ সীমিত যেটা আমাদের সামনে আসবে ওইটা তো আমরা শিখতে হবে, হঠাৎ কাজে জি। দেবে না। 3 অক্ষর বিশিষ্ট মাঝি যাতে অতিরিক্ত কোনো অক্ষর নেই অক্ষর নেই। এবং যার ওজন বা ছন্দ খুব কম ব্যবহৃত হয়। কম ব্যবহৃত হয় মানে কি? বিভিন্ন কিতাবাদিতে, কোরআনে, হাদিসে এগুলো খুব কম ব্যবহৃত হয়। আচ্ছা, এর বাপ হইল কয়টা? 3টা। বাবে হাসিবা ইয়াহসিবু, কাদা ইয়াকাদু, ফাদিলা ইয়াফদুলু, ফাদিলা ইয়াফদুলু। এগুলা হরকত গুলাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে শিখতে হবে, নয়তো কিন্তু গ্যাস লাগবে। হাসিবা ইয়াহসিবু, ইয়াহসিবু দিকে মনে যদি পড়েন ইয়াহসাবু, তাহলে কিন্তু মিলাইতে পারবেন না, গ্যাস লাগিয়ে দেবে। আচ্ছা, কাদা ইয়াকাদু, ফাদিলা ইয়াফদুলু, ফাদিলা ইয়াফদুলু। এই হলো 3 ভাব। 3 ভাবের প্রথম ভাব হইল বাবে হাসিবা ইয়াহসিবু। ফাইলা ইয়াফাইলু এর ওজনে বা ছন্দে এভাবে চিহ্ন হলো মাজি এবং মুদারে উভয়ের আইন কালিমায় যে যুক্ত হওয়া। মাদি এবং মুদারের আইন কালিমায় যে যুক্ত হওয়া। দেখেন তো আইন কালিমা মাঝে যে রয়েছে নি? হ্যাঁ। জি হুজুর। আল আল হাসবু ওয়াল হিসবানু মানে ধারণা করা, উপলব্ধি করা, অনুমান করা, বিভিন্ন অর্থ আছে। এখানে আছে কি আল হাসবু মানে ধারণা করা, উপলব্ধি করা। মাসদার থেকে তাসরিফ হলো এই হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসাবান ওয়া হিসবানান ফাহুয়া হাসিবুন ওয়া হুসিবা ইয়াহসাবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া মাহসুবুন। আল আমরু মিনহু ইহসিব ওয়ান নাহি আনহু লা তাহসিব। الظرف منه محسب والآلة منه محسب محسبة محساب। আচ্ছা, এখন ক্লাসের টাইম তো আছে, এটা মুখস্থ করেন। দেখি কয়জন বলতে পারেন حسيبا يا ক্লাসের لا মধ্যে يفعل পড়া حسيبا পড়ি। يحسب حسبا حسبانا فهو حسيبا حاسب. يحسب حسبا حسيبا يحسب সবাই حسبا পড়েন, সবাই পড়েন। وحسبانا فهو حاسب حسب الآن وحسب يحسب حسبا هما وحسبانا محسوبان محاسب فهو محسوب. الأمر منه يحسب والنهي عن لا تحسب. الظرف منه محسب والآلة منه محسب وحسب وعصبيات ومحسبة ومحساب حسب يحسب حسبا وتسميتهما محسبان ومحسبان والجمع منهما محاسب ومحاسيب. أفعل بالتفضيل منه وأحسب
والمؤنث منه وتسميتهما حسبان محسبان وتسميتهما أحسبان وحسن بيان والجمع منهما أحسبون وحاسب وحسب وحسن بيات فهو والضرب منهما أحسن والأرض منهما أحسن ومحسبات ومحساب وتسميتهما محسبان ومحسبان والجمع منهما محاسب ومحاسب কয়জন বলতে পারবেন? কয়জন বলতে পারবেন? মাহবুব আলম বলুন তো। জি উস্তাদ, ভালো করে হয়নি এখনো। হাসিবা কোন দেখি বল হোক, সমস্যা নেই, একটু সময় তো লাগবে। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা দেখেন। এটা ভালো করে শিখতে হবে, একটু সময় নিয়ে পড়বেন, এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। জি ইনশাআল্লাহ হয়ে যাবে। ওয়ান-না'মাতু মাসদার, অর্থ হলো কি? স্বাচ্ছন্দ্যময় জীবন হওয়া, কোমল হওয়া, সুখী হওয়া। আল-ওয়ারাউ, খোদাভীরু হওয়া, পুণ্যবান হওয়া। আল-ওয়ারামু, তুলে যাওয়া। আল-ওয়ালিয়ু, নিকটবর্তী হওয়া। আল-ওয়ারাসাতু, ওয়ারিস হওয়া, উত্তরাধিকারী হওয়া। এই বাব থেকে হাসিবা, ইয়াহসিবু এবং নাইমা ইয়ানিমু দুটি মাসদার ছাড়া অন্য কোনো সহি মাসদার আসে না। এখন সহি, এখন কি বুঝাইতাম? সহির বিপরীত ভুল, এটা না। এই যে বলছেন না আপনারা যে সফাতের মধ্যে যে সহি বলা হয় কাকে? যে যার মধ্যে কোনো হরফ ইল্লত নাই, এক জাতীয় দুই হরফ নাই, হামজা নাই, এটাকে কি বলা হয়? জি সহি। সহি মাসদার। সহি শহীদ থেকে এই দুইটা ছাড়া আর কোনো মাস্টার নাই। এটা সহজ হইল বোঝা। এরপর 2 নম্বর বাব, ফাদিলা ইয়াফদুলু, ফাইলা ইয়াফউলু। এর ওজনে বা ছন্দে এভাবে চিহ্ন হলো মাজি এর আইন কালিমায় যে যুক্ত এবং মুদারা এর আইন কালিমায় পেশ যুক্ত হওয়া। আল ফাদলু, বৃদ্ধি হওয়া, জয়ী হওয়া। মসদর থেকে এভাবে তাসরিফ রূপান্তর হলো। দেখেন, ফাদিলা ইয়াফদুলু ফাদলান ফাহুয়া ফাদিলুন ওয়া ফুদিলা ইউফদালু ফাদলুন ফাহুয়া মাফজুলুন। আচ্ছা একটু পড়লে পরে মুখের জড়তা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এখানে বোঝার তো কোনো বিষয় না, বোঝার যে বিষয়গুলো এগুলো তো সামনে গেছে। আর এই যে এগুলো মুখস্থ ছাড়া কোনো গতি নেই, বুঝছেন? পড়েন তো। بسم الله الرحمن الرحيم. فضل يفضل فضلا فهو فاضل وفضل يفضل فضلا فهو مفضول. الامر منه افضل والنهي لا تفضل. الظرف منه مفضل والارض منه مفضل ومفضلة عضال وتسمى مفاضل ومفاضل وفاضل افضل فضلا وتسمى افضلان ومنهما افاضل وافضل وفضل وفضلا وفضليات. فضل يفضل فضلا فهو قادر فضلا فهو مطلوب الامر منه مفضول والنهي عنه لا تفضل. الظرف منه مفضول সবাই পড়েন। مفضولان ومفضولان والجمع منهما مفاضل ومفاضل ومفاضيل يفضل الناهي عنه لا تفضل. الظرف منه مفضول الظرف منه مفضول العلم والمثالات والمثال التسمية ظلامة مفضلان ومفضلان والجمع منه আচ্ছা এরপরে দেখুন আল হুজুর মাসাদির। আল হুজুর তৈল উপস্থিত হওয়া, হাজির হওয়া। এভাবে ফাদিলা ইয়াফজুলু ছাড়া অন্য কোনো সহি মাসদার আসে না। কোন সফিদের মতে ইয়াহদুরু, হাজিরা ইয়াহদুরু, নাইমা
ইয়ানউমু এই দুটি মাসদার এই বাবতে ব্যবহৃত হয়। যাক এটা হলো গা ভিন্ন বিষয়, কিন্তু আপনার যেগুলো আছে মূল বাব এটা মুখস্থ করতে হবে। সুলাসি মজরুদ সাদে তিন ভাবে 3 নম্বর বাব হলো কাদা ইয়াকাদু, ফাউলা ইয়াফআলু এর উজনে বা ছন্দে। এভাবে চিহ্ন হলো মাজির আইন কালিমাতে পেশ এবং মুজাররার আইন কালিমাতে জবর। যে সকল মাজি এর আইন কালিমায় পেশ যুক্ত হয় তার মুজারের আইন কালিমা মধ্যবর্ণ নিয়ম অনুযায়ী পেশ যুক্ত হবে। কিন্তু মুআত্তালে আইন, মুআত্তাল মানে কি, যেটা মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লত হয়, হরফে ইল্লত যদি কোথায় হয়, আইন কালিমা হয়, তাহলে তাকে কি বলে? মুআত্তালে আইন। হ্যাঁ, মুআত্তালে আইন ও ওয়াও, মধ্যবর্ণ ওয়াও স্বরবর্ণ যুক্ত। এখানে দেখেন মুআত্তালে আইন এবং মুআত্তালে ওয়াও এর তাসরিফের মধ্যে উপরোক্ত নিয়মের বিপরীত মাজি এর আইন কালিমা পেশযুক্ত হওয়ার পরও মুজারের আইন কালিমা পেশযুক্ত হয় না, বরং জবরযুক্ত হয়। যেমন কাত্তা তাকাদু, কাত্তা তাকাদু। আল কাউদু ওয়াল কাইদুদাতু, চাওয়া নিকটবর্তী হওয়া মাসদার থেকে এভাবে তাসরিফ হইলে বাকিগুলো বুঝে আসে আর না আসে, এই যে মাসদারের যে গর্দানটা দেওয়া আছে এই গর্দানটা যাতে হয়ে যায়। কাদা ইয়াকাদু কাউদান ওয়া কাইদুদাতুন ফাহুয়া কাইদুন ওয়া কিদা ইকাদু কাউদান ওয়া কাইদুদাতুন ফাহুয়া মাকুদুন। আল আমরু মিনহু কাদ ওয়ান নাহি আনহু লা তাকাদ। আল যারফু মিনহু মাকাদুন ওয়াল আলাতু মিনহু মিকওয়াদুন। الظرف منه مكاد والآلة منه مكوادة مكواد وتسميتهما مكادان ومكادان والجمع منهما مكاود والجمع منهما مكاود دالفور পেশ হবে ومكاود। أفعال التفضيل منه أكود والمؤنث منه كودا কাফও পেশ কু, এরপরে দালিফর একটু লম্বা হবে কুদা ওয়া তাসনিয়াতুহুমা আকওয়াদানে, কুদার আর এখানে তাসনিয়া আছে। এরপরে হলো কুদায়ানে ওয়াল জামু মিনহুমা আকওয়াদুনা ওয়া আকাউইদু ওয়া কুদায়াতুন ইয়া পরে একটু হালকা টান দিতে হবে। মোটামুটি একটু কঠিন আছে, এটা বারবার পড়া ছাড়া এখানে হল করা যাবে না, অবশ্যই যাবে না। এজন্য একটু বেশি বেশি পড়তে হবে, বুঝছেন? এই যে 3টা বাব গেল, সুলাসি মুজাররদ সাজের যে 3 বাব গেল, এই 3 বাবের মধ্যে কোন বাবের গর্দানটা এখন শুনাইতে পারবেন? আছেন নাকি? আমি প্রথমটা শুনাই, হাসিবা। আচ্ছা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া হাসিবুন ওয়া হুসিবা ইউহসাবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া মাহসুবুন। আল আমরু মিনহু ইহসিব ওয়ান নাহয়ু আনহু লা তাহসিব। والظرف منه محسب والآلة منه محسب ومحسبة ومحساب وتسنيتهما محسبان ومحسبان والجمع منهما محاسب ومحاسيب. أفعال التفضيل منه أحسب والمؤنث منه حسبا وتسنيتهما أحسبان وحسبيان والجمع منه ما أحسبون وأحاسب وحسب وحسبيات
আর একটু বললে পরে কি হয়ে যাবে এগুলা মোটামুটি হয়ে একটা যাবে। চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জি, পরে দিন দুই আমরা নাম্বারটা আমি শোনাবো ওস্তাদ। বলেন তো ফাদিলা ইয়াফযুলু জি। فضل يبذل فضلا فهو فاضل وفضل يبذل فضلا فهو مبذول الامر منه يبذل والنهي عنه لا تبذل الظرف منه مبذل والعلة منه مبذل ومبذلة ومبذل وتسميتهما مبذلان ومبذلان والجمع منهما مفا والجمع منهما মাফাদিলু مفدى মাফাদিলু والجمع منهما مفاضل والجمع منه مفاضل ومفاضيل وأفعال تبذيل منه أفضل والمؤنث منه فضل وتسميتهما أفضلان وفضليان والجمع منهما أفضلون وأفاضل وفضل وفضليات মাঝখানে আপনি কে? আপনার নাম কি? মাহবুব আলম ওস্তাদ। মাহবুব আলম। আচ্ছা, তো এখন মোটামুটি এই দুইটা তো হয়েছে মোটামুটি। সানোয়ার, হাফেজ একটু করে সানোয়ার হলো ওস্তাদ এখন পড়ে আর কি ক্লাসে। হ্যাঁ, সবাই পড়েন, একটু উচ্চ আওয়াজে সবাই পড়েন। 3 নম্বরটা কাদা একাদু। বিসমিল্লাহির কাদা ইয়াকাদু كاد يكاد كودا وكيد فهو كائد وكاد كودا وكيد فهو مفعول الأمر منه كاد والنهي عنه لا تكاد الظرف منه مكاد والآلة مكواد مكودة ومكواد وتسندهما مكادان ومكودان والجمع منهما مكاود ومكاويد وأفعل تفصيل منه والمؤنث ثانيتهما أسودان وقوديان والجمع منهما أسودون وأكاود وقود وقوديات সবাই কিন্তু পড়া বলতে হইব। এখন পড়তেছেন না মানে এখন সময় আছে কিন্তু পড়তেছেন না, যে বাসায় কিভাবে সময় পাবেন? كاد يكاد كودا وكيدودة فهو كائد وكيد يكاد كودا وكيدودة فهو مكود مكاد مكود الأمر منه قد والنهي عنه لا تكاد مكاد والآلة مكواد مكواد والجمع منهما وكيدا وكيدا يكاد كودا وكيدودة فهو مكود كودا وكيدا الأمر منه قد الأمر منه قد والنهي منه لا تكاد الظرف منه مكاد وهو مفعول كودا وهو كائد كاد يكاد كودا পড়েন 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 সবাই পড়েন।
الأمر منه قد والنهي عنه لا تكد الظرف منه كاد والحال تكون مفرد ومضاف والمضاف يجمع مضاف وثاني يجمع مكافئ وكيد والتفزيد منه أفضل والجمع منه أودى وتسمية وكان مبتدا وجمع منه بدون ومافع فهو كعيد وحيد يكاد فهو مردود فهو والقابض والقابض وقود العمر منه والقابض وقود وقودات ঠিক আছে ঠিক আছে, পড়া বন্ধ করেন, পড়া বন্ধ করেন। তাহলে আমরা পড়া বন্ধ করেন, পড়া বন্ধ করেন, পড়া বন্ধ করেন, কথা বন্ধ করেন। তাহলে আমরা সুলাসি মজররত সাদে তিন ভাবে পড়া রইল। এরপরে নহির পাটে 6টা বহস, নহি, হাজির, গাইব, মারুফ, মজহুল। এরপরে নহি হাজির, নহি গাইব, নহি মুতাকাল্লিম, মারুফ মজহুল হিসাবে একটার মাঝে কয়টা? 2টা, একটা মারুফ আর একটা মজহুল। তাহলে 2 দিয়ে 3 দিনে 3 সাথে কি হয়ে যায়? 2 3 6টা বহস। এই 6টা বহস ভালো করে শিখতে হবে। আমি বিভিন্ন মাসদার বলবো, যেমন আদ-দখুল মাসদার থেকে নহি হাজিরের থেকে বলো, গাইবের থেকে বলো, মুতাকাল্লিমের থেকে বলো, এই বিভিন্ন কিছু আসবে, বুঝছেন? যে আপনি বলতে হবে। এটা বলাটা সম্ভব হইব কখন? যখন নিজে একটু পরিশ্রম করতে হবে। শুধু বই, শুধু পরিশ্রম ছাড়া এগুলো হইব না। কথা বুঝছেন? জি। আজকে পড়া সংক্রান্ত বা অন্য কোনো কিছু বলা আছে বলতে পারে। আজকে পড়া এখন পর্যন্ত তার আব্দুল সত্তার সাহেব ভালো করে লেখাপড়া করতে হবে। জি হুজুর, বেশি বেশি পড়া লাগবে। আমরা তো হুজুর অনেক বুঝান, কিন্তু বেশি একটা বুঝি না, এই সমস্যা হয়েছে। বাকি সবই তো মোটামুটি বুঝি। মিজান তো কঠিন কিতাব, তো এটা আরো আমরা বানাইছি, আরো কইতে কইতে আরো কঠিন হয়ে গেছে, বুঝছেন না? কেন কঠিন হয়েছে দেখেন, বাড়িতে একটা ছেলে যদি কয় এটা খুব দুষ্ট, তো এটা দুষ্ট বলতে বলতে মানুষ দুষ্ট বানাই না। তো মিজানও কঠিন কইতে কইতে কঠিন হয়ে গেছে। কই কঠিন? এখন তো কঠিনের কিছুই নাই। পাট পাট পড়া পড়া, পাট পাট পড়া একের পরে এক, এটা তো কোনো সমস্যা নেই। বাংলা মিডিয়াম শুরু। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, একটু ভালো করে লেখাপড়া করবেন, প্রত্যেকদিন ক্লাস করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহবুব সাহেব, বলেন আব্দুল সত্তার ভাই। কেমন আছেন? আপনি এটি মুখস্থ করেন কেমনি? মাশাআল্লাহ, আমি যে মুখস্থ করতে চাইলে মুখস্থ হয় না। আচ্ছা, আর ইনশাআল্লাহ এগুলা মুখস্থ করতে হয় না, ওই একটু একটু পড়লেই তো হয়ে যায়। ওই মিজানের গুলা, ওই যেগুলো সরফে সগির আছে, সরফে সগির গুলো একটু বড়, তার জন্য ধরতে সময় লাগে। আর মিজানের গুলো তো সহজ, সব একটা ধরলে সব বলতে চলে যাওয়া। মিজানকে কেউ কঠিন বলবেন না, তাহলেই সহজ হবে। আর যদি নিজে নিজে আমরা বলি যে মিজান কিতাব কঠিন, মানে কঠিন, তাহলে নিজের জন্য কঠিনই হবে। আমি সবসময় বলি যে খুব সহজ, এর চাইতে সহজ আর বইই নাই। সবচাইতে সহজ মিজান যখন পড়তে বসি।
ইনতে নাম্বার 1। তখন ফাআলা থেকে শুরু করে যত ইসমে তাফজিল আছে সব একদমে চলে যাবে, টেনশন নাই। আচ্ছা নাকি মাহিদুল ভাই? জি ভাই তো মাহিদুল ভাই আছেন? বলছি আছিলাম। ফাআলা থেকে ইসমে তাফজিল মানে প্রথম থেকে শেষ, বুঝলেন কিছু? দেখ মাহবুব ভাই আমাদের মানে মান সম্মানটা রাখছেন আমরা জেনারেল লাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাও আমার কথা, কিন্তু আমাদের জেনারেল লাইনের মধ্যে আমি একটু যেহেতু বলেছি তো ওস্তাদ ভালোই বলেছে, না ঠিকই হ্যাঁ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনতে নাম্বার 1, দ্য ফার্স্ট বয়। আমাদের আমাদের এই তো রেজাল্ট জানাবে ছাত্রগুলো তো কবে? গুগল থেকে দেখেন, গুগল থেকে একটা বাংলা মিডল সরফ বার করছি, খুব সুন্দর সিস্টেমটা দেখেন। আমাদের রেজাল্ট দেয়া হবে কবে? এই বিষয়ে আমাদেরকে এখনো অবগত করানো হয়নি। বিস্তারিত অবগত হলে আপনিও আমরাও অবগত হব গ্রুপের মাধ্যমে। মাহবুব ভাই সবাই আমি এসএমএস আমি করলে 100 হুজুর বলবে দিলাম। কোন সময় দিবে, কেউ বলেনি তো ওই জন্য হুজুর বলেন। আচ্ছা, নোটিশটা দিছে কিনা একটু মানে হুজুরের সাথে যোগাযোগ করা লাগবে, হুজুর কবে দিবে এই ব্যাপারে মারেন আগ্রহ থাকা দরকার। মেসেজ, মেসেজ মারেন ওই যে ওখানে গ্রুপে, শুধু হঠাৎ তা সবাই তো দুই সবাইকে চারজন জিজ্ঞাসা গ্রুপে করছে। এসএমএস করলে হুজুর তখন বলে দিবে যে কোন দিন ভাই দিয়ে আপনাদের দিবে। তাকওয়া অ্যাপে দেখলাম শনিবারে পাবলিশ করা হবে, লেখা আছে শনিবারে। আপনার নাম কি ভাইয়া? শনিবারে পাবো। জি ভাই, আমার নাম আইয়ুব, আমি নতুন। নতুন আইয়ুব আলী আসছেন? আনসারী সাহেব বাসা কোথায় ভাই? আমি পশ্চিমবাংলা, বর্ধমান, আচ্ছা। ভারত। আপনার পেশা কি ভাই? ভারতের কোন জেলায় ভাই আইয়ুব আলী ভাই? বর্তমান। পূর্ব বর্ধমান। মাহবুব ভাই आपका कौन डिस्ट्रिक्ट है भारत? বলেন। এসিপি আমার বর্তমান। ভারত পূর্ব মালদা। বর্ধমান আমার। মালদা মালদা হ্যাঁ ভাই মালদা আমরা আমের বিখ্যাত। ভাই, মালদা আচ্ছা মালদা আচ্ছা আচ্ছা। মালদা তো আজ প্রথম শুনলাম নাম। আচ্ছা, মাহবুব ভাই, এটা সবচাইতে বিখ্যাত। আচ্ছা মাহবুব ভাই যে মালদাই আপনাদের এখানে কি মিক্স নাকি, হিন্দু মুসলিম মিক্স নাকি? হ্যাঁ সব মিক্স আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মিক্স আচ্ছা, আছে ভাই, এখানে আপনার ভাই। পেশা কি? জি মাহবুব ভাই যে মালদাই আম। হ্যাঁ এই তো বুঝতে পেরে গেছে, মালদাই আম। माहबूब भाई हमें डिलीवरी में होंडा दिया कुछ चाहिए? সত্তর ভাই, বুঝলাম আব্দুল না। সত্তর ভাই বলছি মালদাই আম খেতে হলে ইন্ডিয়ায় ওয়েস্ট বেঙ্গলে মালদায় আসেন, দাওয়াত রইল আপনার। আপনাদের ওই মালদার আম খাওয়ার জন্য ঘুম खूब নাই शो আমাকে। इंडिया जवान है खूब